অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা তিনি যাত্রীদের একটি প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করেছেন এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দর্শক, আজকে আমরা দেখব যে প্রবাসীদের লাউঞ্জ, যে যাত্রীদের অপেক্ষাগার যে রয়েছে সেটা আসলে ভিতরে আসলে কি কি রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কয়েকদিন আগেই যাত্রীদের যেই অপেক্ষাগার রয়েছে, যে প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া, সেই ওয়েটিং এরিয়া প্রবাসীদের লাউঞ্জ রয়েছে, সেখানে বসার স্থান থেকে শুরু করে একেবারে পুরো এলাকায় কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে এরিয়াটা অনেক সুন্দর এবং মানুষরা যারা প্রবাসীরা রয়েছে তারা কিন্তু আসলে বসার স্থান রয়েছে, চেয়ারের সিস্টেম রয়েছে। লাগেজ নিয়ে যাইতো, লাগেজ কাইটা লাইতো বা আমাদেরকে রাস্তাঘাটে হয়রানি করতো, কিন্তু এখন আমরা খুবই খুশি হয়েছি যে সরকারকে অনেক অনেক ধন্যবাদ। কুয়েতে থাকি আমরা, আসছি বা থাকার জায়গা, বসার জায়গা অনেক ভালো লাগতেছে। যে না, এখন তো ভিতরে অনেক জায়গা আছে, আমরা মনে করেন ঘুরাঘুরি করতে পারতেছি, ট্রেন আছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সরকারকে। এবং সেই সাথে কিন্তু আসলে নামাজেরও একটি ব্যবস্থা রাখা হয়েছে, পুরুষদের এবং মহিলাদেরও নামাজের জায়গা রয়েছে। নামাজের একটি জায়গায় কিন্তু আসলে প্রবাসীদের জন্য রাখা হয়েছে এবং মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে, পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে এবং গরম যেন না লাগে এই জন্য ফ্যান সিট করে দেওয়া হয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রবাসীদের ছবি দিয়ে আঁকানো হয়েছে পুরো এই প্রবাসীদের যে অপেক্ষাগার রয়েছে সেখানে, এবং ফুড কর্নার রয়েছে। ফুড কর্নারের পাশাপাশি কিন্তু একটি মাতৃদুগ্ধ পান করা, যে যারা মা রয়েছেন শিশুদের পান করানোর জন্য কিন্তু একটি কর্নার রাখা হয়েছে। একেবারেই কিন্তু আসলে চারিদিকেই সুন্দর করে রাখা হয়েছে। 5ই আগস্টের পর মনে হয় যে এরকম যুগান্তকারী, আমার কাছে মনে হয়েছে যে আসলে আমূল পরিবর্তন। এই পরিবর্তন দেখে আসলে অন্তর্বর্তী সরকারের একটা ভালো পদক্ষেপ এবং বিমান বাহিনী এটার সাথে মনে হয় যুক্ত আছে। তাদেরকেও কংগ্রেচুলেশন যে এরকম একটা করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতা। ফুড কর্নারের যেই ব্যবস্থা, সেই ব্যবস্থায় কিন্তু যে খাবারের মূল্য একেবারে সীমিত মূল্য। বাহিরের যে খাবারটি অনেক দামের কিন্তু হয়, প্রবাসীরা কিন্তু আসলে বেশি দামে কিন্তু আসলে খাবার খেতে হয়, কিন্তু সেই জায়গাতে প্রবাসী লাউঞ্জ রয়েছে, সেখানে যাই খাবার রয়েছে প্রতিটা খাবারই কিন্তু আসলে সীমিত আকারে কিন্তু খাবারের দাম রাখানো হয়েছে। এবং যাত্রীরাও কিন্তু বলছেন যে তারা ভিতরের যেই খাবারের দামটি রয়েছে, এই দামটি আসলে সীমিত খাবার, সীমিত দাম রয়েছে, এই দাম দিয়ে কিন্তু আসলে প্রবাসীরা খেতে পারবে না, এমনটা কিন্তু বলছেন। খাবার দাবারের দাম দেখলাম আমি যে হচ্ছে ভালোই, মানে সাধ্যের মধ্যে, খুব একটা বেশি যে এক্সপেন্সিভ তা না। দেখে খুবই খুশি হয়েছি, জিনিসটা খুবই ভালো লাগতেছে। আমাদের বাংলাদেশ বর্তমানে সরকারি সুন্দর আমাদের জন্য থাকার একটা জায়গা করছে, প্লাস খাওয়ার জন্য সব দিক দিয়ে সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আমাদের। এবং সেই সাথে কিন্তু একটি কফি বারও কিন্তু রয়েছে, কফি খাওয়া যায়। পুরো যে প্রবাসী লাউঞ্জটা একেবারে বিশাল বড় করে কিন্তু খাবারের একটা আয়োজন করা হয়েছে, পাশাপাশি টেবিল, আলাদা আলাদা টেবিল রাখা হয়েছে খাবারের জন্য, বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু আসলে সেই জায়গাটি করা হয়েছে। যে বিষয়টি কিন্তু আসলে দর্শক দেখানোর চেষ্টা করছি যে গণ অভ্যুত্থানের যেই সংসদের ছবি, গণ অভ্যুত্থানের সময় তিনি তার যেই গ্রাফিতি, সেই তার গ্রাফিতিও কিন্তু আসলে আঁকা হয়েছে প্রবাসী লাউঞ্জে। পানি লাগবে পানি, মুগ্ধর যেই ছবি, সেই মুগ্ধর ছবিও কিন্তু আসলে গ্রাফিতি করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা আন্দোলন করেছেন তাদের ছবিও কিন্তু আঁকানো হয়েছে। এবং আরেকটি বিষয়, যে বিষয়টি সবচেয়ে বেশি মানুষের কাছে বা এই প্রবাসী লাউঞ্জে যারাই আসবে তারা কিন্তু পুরো এই যে এলাকাটি রয়েছে, পুরো যে প্রবাসী লাউঞ্জটি রয়েছে, এখানে শিশুদের জন্য কিন্তু আলাদা একটি কর্নার রয়েছে, যেখানে শিশুরা খেলাধুলা থেকে শুরু করে বিশ্রামও কিন্তু আসলে নিতে পারবেন। শীতাতাপ না থাকাতে কিন্তু আসলে টেবিল ফ্যান দিয়ে কিন্তু আসলে তারা ব্যবহার করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসী যারা রয়েছে, যাদের ফ্ল্যাট সন্ধ্যায় বা রাতে হবে, তারা কিন্তু আসলে এই প্রবাসী লাউঞ্জে কিন্তু আসলে তারা বিশ্রাম নিচ্ছে, কার্পেটের উপরে কিন্তু তারা শুয়ে আছেন এবং বসার স্থানও রয়েছে। এবং বিশেষ করে কিন্তু এই প্রবাসী লাউঞ্জে কিন্তু আসলে পুরো এলাকাটা কিন্তু সিসি ক্যামেরা দিয়ে কিন্তু অন্তর্ভুক্ত, কে আসছে কে যাচ্ছে, এবং আনসার দিয়ে কিন্তু আসলে কঠোরভাবে নিরাপত্তায় রেখেছেন। এবং মহিলাদের জন্য যেই সুব্যবস্থা, সেই সুব্যবস্থাও কিন্তু রয়েছে। এবং সর্বশেষ বলাই যেতে পারে যে প্রবাসীরা যারাই আসছে এই
প্রবাসী লাউঞ্জে পরিসীমা দেখে তারা কিন্তু খুবই আনন্দিত। তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে খুব তারা ধন্যবাদ দিচ্ছেন যে বিগত সময় স্বৈরশাসক শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এরকম সিস্টেমটা আসলে বিমানবন্দর হয়েছে। তারা এটা দেখে খুব আশা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এর থেকে আরও ভালোভাবে কোনো কিছু বা ভালোভাবে বিমানবন্দরে যাত্রীদের সহযোগিতা হয় সেই জায়গাটির প্রতি যেন লক্ষ্য রাখে অন্তর্বর্তীকালীন সরকার। সিস্টেম খুব পরিবেশ খুব সুন্দর লাগলো। প্রবাস যেমন যাওয়ার সময় খুব আনন্দ হয়ে যাচ্ছি, জায়গার সিস্টেমটা ভালো, খুব ভালো লাগেনি। যাওয়ার সময় খুব কষ্টভাবে গেছি, বসে থাকার সিস্টেম ভালো ছিল না। এখন ছুটিতে আসছি, যাচ্ছি, খুব আনন্দ লাগতেছে, থাকার জায়গা ভালো। সরকার ধন্যবাদ, অনেক ভালো কাজ করতেছে। এর আগে আমি যখন এয়ারপোর্টে আসছিলাম আমার কাছে মনে হয়েছে যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি, সব কিছুই উল্টাপাল্টা। এবার আমি আজকে আসে দেখলাম যে আমূল পরিবর্তন। বিশেষ করে স্পেশালি এই যে প্রবাসী কল্যাণের জন্য যে বিশ্রামাগারটা করছেন, এটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা অসাধারণ উদ্যোগ। এটা প্রবাসীদের জন্য একটা বিরাট বড় সেফ, কারণ এখানে যারা আসেন তারা কিন্তু সবাই আসে বসার জায়গা পান না, যে একটু রেস্ট নেবেন, কারণ প্লেনের অনেক সময় শিডিউল থাকে, দূরে সময় থাকে, প্লেন লেট থাকতে পারে। সেই ক্ষেত্রে এখানে যে বিশ্রামাগারটা করছেন আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা অসাধারণ উদ্যোগ, এবং এই উদ্যোগটা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা যাতে মেনটেন করে এই দিকে সজাগ থাকতে হবে।